হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, মোবাইল দিয়ে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন? খুব সহজে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি চাইলে জিমেলের মাধ্যমেও খুলতে পারেন, প্লে স্টোরের মাধ্যমেও খুলতে পারেন, অথবা গুগল বা অন্যান্য মাধ্যমেও কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন এটি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম জিমেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো আজকে আমি দেখাবো প্লে স্টোরের মাধ্যমে কিভাবে আপনি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো প্লে স্টোরে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সবার প্রথমে চলে আসতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পরে উপরে দেখুন লোগো একটি আইকন আপনারা দেখতে পাবেন। এই লোগো আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। লোগো আইকনে ক্লিক করার পরে দেখবেন এখানে একটি অ্যারো বাটন আপনারা দেখতে পারবেন। আপনারা এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে আপনাদের যদি আগে থেকে কোনো জিমেল ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এখানে শো করবে, আর যদি আগে থেকে কোনো জিমেল ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে এই সমস্ত জিমেলগুলো শো করবে না। তো এখানে আসার পরে দেখুন একটি অপশন পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তা আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিয়েছি। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে একটি অপশন পেয়ে যাবেন গুগল বলে। আপনারা সিম্পলি এই গুগলের উপরে ক্লিক করে দিবেন। গুগলের ওপরে ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে এবং আপনাদের ফোনের লক চাইতে পারে। যাদের ফোনের লক দেওয়া রয়েছে তারা লক দিয়ে দিবেন, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন এবং যাদের ফোনে পিন রয়েছে তারা পিন দিয়ে দিবেন। তো আমি আমার ফোনের যে পিনটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে আবারও কিছুটা সময় প্রসেসিং নেবে। কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে আমাদের জিমেলের ক্রিয়েটের যে পেজটি সেটি কিন্তু চলে আসবে। তো দেখুন কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা যেহেতু নতুন জিমেল অ্যাকাউন্ট খুলব সেজন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে দুটি অপশন আপনি পেয়ে যাবেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। প্রথমটি রয়েছে আপনার পার্সোনাল ইউজের জন্য এবং দ্বিতীয়টি রয়েছে আপনার বিজনেসের জন্য। তো আমরা যেহেতু পার্সোনাল ইউজের জন্য এটি ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটিতে ক্লিক করে দেব। তো এরপরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেমটি দিয়ে দিতে হবে। তা আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রথম নাম এবং শেষের নামটি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসার পরে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে। এখানে আপনার বার্থডে এবং জেন্ডারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার বার্থডেটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। বার্থডেটি সিলেক্ট করার পরে আমি এখানে আমার জেন্ডারটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার বার্থডে এবং জেন্ডারটি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন মেল এবং মেয়ে হয়ে থাকলে ফিমেল আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এরপর এখানে আপনাকে ইউজার নেম সেট করতে হবে, অর্থাৎ আপনি আপনার জিমেলের নামটি কী দিতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে বসাতে হবে। তা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটি নাম এখানে বসিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এখানে রায়হান জহিরুল 53178 এতটুকু পর্যন্ত দিলাম। @gmail.com এতটুকু আগেই দেওয়া ছিল, এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যেই নামে জিমেলটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন এবং লাস্টে যে @gmail.com রয়েছে সেটি দেওয়ার প্রয়োজন নেই, সেটি এখানে আগেই থাকবে। দেওয়ার পরে নিচে দেখুন নেক্সট অপশন বলে একটি অপশন দেখতে পাবেন, এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনাদের যদি এই নামে যদি আগে থেকে যদি কোনো জিমেল ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু জিমেল নিবে না, সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে জিমেলটা তৈরি করে এখানে বসাতে হবে। এরপর আপনাকে এখানে জিমেলের পাসওয়ার্ড দিতে হবে। এখানে অবশ্যই আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যাতে পরবর্তীতে আপনার এই জিমেলটি কেউ হ্যাক করে নিয়ে যেতে না পারে। এখানে অবশ্যই আপনাকে
বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, এরপর যে বিভিন্ন রকমের অক্ষর রয়েছে সেগুলো আপনাকে মিলিয়ে কিন্তু এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যাতে পরবর্তীতে কেউ এটি হ্যাক করতে না পারে। তো আমি এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি, আপনিও একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে নেবেন। বসানোর পরে এখানে নেক্সট অপশন দেখতে পাবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি চাইলে সেভও করতে পারেন অথবা নেভার করে দিতে পারেন। সেভ করলে আপনার ফোনে এটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো দেখুন এরপরে আপনারা যে জিমেলটি খুলবেন সেটি কিন্তু এখানে শো করবে, আপনি এখান থেকে এটি দেখে নিতে পারেন। এবার আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি, আপনারাও আপনাদের ফোনে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন অথবা না পড়ে স্ক্রল করে নিচে এসে এখানে আই এগ্রি অপশন দেখতে পাবেন, আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। আই এগ্রি অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের জিমেলটি কিন্তু আপনাদের ফোনে ক্রিয়েট করা হয়ে যাবে। এরপরে আমরা চেক করে দেখব আসলে আমরা যে জিমেলটি ক্রিয়েট করেছি সেই জিমেলটি আদৌ খুলেছে কি না, নাকি খুলেনি সেটি আমরা চেক করে দেখে নেব। তো দেখুন এখানে এটি প্রসেসিং নিচ্ছে, আমরা এটিকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা নতুন করে আবারও প্লে স্টোর কিংবা জিমেলে গিয়ে দেখব আমাদের এই জিমেলটি ক্রিয়েট করা হয়েছে কি না। তো দেখুন আমরা চলে যাচ্ছি আমাদের জিমেল অ্যাপ্লিকেশনে। এই জিমেলটি চেক করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের জিমেল অ্যাপ্লিকেশনে। আমরা জিমেল অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি। জিমেল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমরা যে জিমেলটি এখন ক্রিয়েট করেছিলাম দেখব সেই জিমেলটি ক্রিয়েট করা হয়েছে কিনা। তো আমরা চলে যাচ্ছি জিমেল অ্যাপ্লিকেশনে। জিমেল অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব আমাদের সেই জিমেলে, যে জিমেলটি আমরা এখন ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটি ক্রিয়েট হয়েছে কিনা সেটি আমরা চেক করে নেব। তো দেখুন আমরা এখানে জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসলাম। জিমেল অ্যাপ্লিকেশন আসার পরে উপরে দেখুন লোগো আইকন রয়েছে, সেই লোগো আইকনে আমরা ক্লিক করে দেব। তো দেখুন এই যে এখানে যে লোগো আইকনটি রয়েছে সেই লোগো আইকনে আমরা এখন ক্লিক করে দেব। তো আমরা লোগো আইকনে ক্লিক করে দিয়েছি। লোগো আইকন ক্লিক করার পরে এই যে দেখুন আমরা মাত্র যে জিমেলটি খুলেছি রায়হান জহিরুল 5317@gmail.com, এই জিমেলটি কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। দেখুন এই যে রায়হান আমি যদি এখানে ক্লিক করে দেখাই, দেখুন রায়হান জহিরুল 53178@gmail.com, এই জিমেলটি কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে একদম সহজেই। তো এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার ফোনে প্লে স্টোর কিংবা জিমেল অ্যাপ্লিকেশন বা গুগলের মাধ্যমে কিন্তু জিমেল খুলে নিতে পারবেন একদম সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।